बिस्मिल्लाहि वल्हम्दुलिल्लाहि अस्सलातु वस्सलामु अला रसूलिल्लाहि व अला आलिहि व अस्हाबिहि अजमाइन अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। তো আজকে আমরা আমাদের 115তম সিরা হালাকাতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমরা গত হালাকাতে তাবুক অভিযান বিষয়ক আলোচনা শেষ করেছি। এখন থেকে তাবুক অভিযানের পরে বিশেষত বিদায় হজের আগ পর্যন্ত যেসব ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছে সেই সব বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। এটা হচ্ছে 9th হিজরি। 9th হিজরিকে বলা হয় দ্য ইয়ার অফ ডেলিগেশন, প্রতিনিধির বছর। আরবিতে বলা হয় আমল উফুদ। এই বছরটাকে যদিও প্রতিনিধির বছর হিসেবে চিহ্নিত করা হয়, বাট ইন রিয়ালিটি delegations from all over Arabia and the neighboring countries of Arabia started pouring in from the 5th Hijra, basically after the Battle of Ahzab বা খন্দকের যুদ্ধের পর থেকে শুরু হয় আসা, যা কিনা চলতে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশা শেষ দিক পর্যন্ত। তবে নবম হিজরিকে প্রতিনিধির বছর বলা হয় কারণ this is the year a huge number of delegation came to Medina and visited Rasulullah sallallahu alaihi wasallam for different purpose. We will discuss about the categories of the delegations inshallah. এক বর্ণনাতে আছে, স্পেশালি ইবন হিশামের বর্ণনা থেকে পাওয়া যায়, around 60 delegates came. Delegation actually, not delegates, 60 delegation, মানে group of people, 60 group of people came. Ibn Sa'দের বর্ণনা থেকে পাওয়া যায় যে it's more than 100. Allahu alam, but it is not possible for us to basically discuss about all these delegations because in fact a huge number of delegation, তাদের যে tribes and তারা কোত্থেকে এসছে, আসলে সেসব ট্রাইবের আর এখন অস্তিত্বও নাই, আমরা জানিও না, এবং those are হয়তো কয়েক লাইন, একটা দুটা প্যারাগ্রাফের মধ্যে সেগুলি শেষ হয়ে গেছে। এখনের প্রেক্ষাপটে we do not have enough information, some are probably not well verified information, so we will discuss only few handful, যদিও অনেক সিরা বইতে আছে। সো যেমন ধরেন এই প্রতিনিধিদের কিছু কিছু প্রতিনিধি দলের প্রামাণিক বর্ণনা আছে সাহিহ বুখারীতে, মুসলিমে এবং কুতুবে সিত্তাতে, আর 4টা বইতে কুতুবে সিত্তার, দ্যাট ইজ 6টা যে কুতুবে সিত্তা আছে সেই হাদিস গ্রন্থেও আছে তাদের সম্বন্ধে। যেমন সাহিহ বুখারীতে বর্ণনা আছে যে কটা ডেলিগেশনের বিষয়ে, তারা হচ্ছে মূলত বনু তামিম, আব্দুল কাইস and বনু হানিফা and নাজরানের প্রতিনিধি and the delegation of আশ-শারিয়ান and delegation of Yemen and বনু আদ-দাউস। আমরা এগুলো আলোচনা করব, সেই সাথে আমরা আরো দুই একটা ডেলিগেশন সম্বন্ধে আলোচনা করব ইনশাআল্লাহ। আরেকটা জিনিস হচ্ছে যে কেন ওই সময় ডেলিগেশনটা আসছে 9th হিজরিতে। দেখেন, একে তো হলো প্রথম কথা মক্কা বিজয় হয়ে গেল ইতিমধ্যে। মক্কা বিজয় হওয়া মানে আসলে আরব ভূমিতে জাজিরাতুল আরবের যত মুশরিক জনগোষ্ঠী আছে তাদের মেজরিটি খুব দ্রুত ইসলাম গ্রহণ করতে লাগলো। মক্কা ফল করা মানে ওদের ভাষায় মক্কা ফেল ইনটু দ্য হ্যান্ডস অফ মুসলিম। সো মক্কা বিজয় হয়ে গেল, দিস ইজ ওয়ান রিজন তারা ডেলিগেশন পাঠাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফর ডিফারেন্ট রিজনস। এন্ড আফটার দি ব্যাটল অফ হুনাইন, মক্কা বিজয়ের সাথে সাথে তো ব্যাটল অফ হুনাইন হলো, তাইফের অবরোধ হলো, তাতে করে মুসলমানদের বিজয় হলো। ওটা ছিল মক্কার একেবারে টুইন সিটি তাইফ। ওখানে যখন বিজয় হয়ে গেল তখন বেসিক্যালি দ্য গেম ইজ ওভার ফর দি মুশরিকস অফ আরবস। এবং তার পরপরই যে বিখ্যাত ঘটনা ঘটলো, আমরা গত ক্লাসগুলিতে আলোচনা করেছি, সে তাবুকের অভিযান। 30,000 আর্মি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকে গেলেন, প্রায় 1000 মাইল দূরে। কিন্তু সব প্রিপারেশন নেওয়ার পরেও বিখ্যাত রোমান বাহিনী মুসলমানদের সাথে যুদ্ধ করা তো দূরের কথা, ইভেন they couldn't show up in the battleground, so they basically fled in a sense. So এটা তো পুরো আরবে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে, মানে রোমানদের মধ্যে পারস্যের রাজার কাছে এটা একটা আলোড়নের বিষয় হয়ে গেল। সো সবকিছু বিবেচনা করে তখন ওই অত্র অঞ্চলের মানুষের মধ্যে এবং নেইবারিং কান্ট্রিজগুলির মধ্যে
তারা বুঝে গেল যে ইসলাম ইজ হিয়ার টু স্টে অ্যান্ড রুল, সো উই হ্যাভ টু deal with Islam, either accept Islam or compromise with them, make treaties, these are the things. So তারা সাবমিট করতে লাগলো। আমি বলেছিলাম যে we will try to define the categories of delegation। যেমন একটা ক্যাটাগরি হচ্ছে তারা যে এসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ডেলিগেশন পাঠিয়েছে, তাদের মধ্যে থেকে তারা ইসলাম গ্রহণ করতেও পারে নাও করতে পারে, এমন কিছু দল এসছে, দোদুল্যমানতা আছে। And out of them, even with hesitation, at the end of the day, eventually, they accepted the Islam. আর কিছু আছে hypocrites, they only pretended that they accepted Islam, এবং তারা হচ্ছে সেইগুলো যারা কিনা রাইট আফটার দ্যাট ডেথ যারা অ্যাপোস্টেটেড, মুরতাদ হয়ে গেল। তাদের সম্বন্ধে এই স্পেশালি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়ই তাদের সম্বন্ধে আমরা হয়তো এই সেশনে বা এই সিরা সেশনে আমরা হয়তো আলোচনা করতে পারবো না, বাট আইল ট্রাই টু গিভ ইউ সাম গ্লিমসেস, বাট দোজ ওয়্যার হ্যান্ডফুল অফ পিপল। এবং সাম came to Rasulullah sallallahu alaihi wasallam with the delegation, but they didn't accept Islam, but they declared that যে we don't accept Islam. মুনাফিকরা তো সেটা ডিক্লেয়ার করে নাই, কিন্তু ওরা ডিক্লেয়ার করলো যে আমরা ইসলাম গ্রহণ করতে চাই না, বাট দে এন্টার্ড ইনটু পিস ট্রিটি উইথ মুসলিম, বিকজ ওরা জানে মুসলমানদের বর্ষতা স্বীকার করে ওই অঞ্চলে থাকতে হবে, সেই জন্যই ওরা ট্রিটি করেছে, যার জন্য জিজিয়া দিয়ে ওরা ট্রিটি করেছে। and those are basically Christian tribes in the periphery of Arabia, northern periphery specially. আর কিছু যদিও খুব অল্প এসছে, they actually rejected Islam, not only rejected Islam, they just wanted to threaten the Muslims. I mean, they were wild with the denial. যেমন হচ্ছে মুসাইলামা, আমরা সবাই জানি মুসাইলামা আল কাজ্জাব, কাজ্জাব মানে মিথ্যুক, যে নিজেকে নবী ঘোষণা করেছিল, সে ইয়ামামা থেকে এসেছিল, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাহাস করেছে, নবুয়ত শেয়ার করতে চেয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। অফকোর্স রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাকে বলেছে নবুয়ত তো শেয়ার করা জিনিস না, এবং it doesn't depend on Rasulullah sallallahu alaihi wasallam, it depends on Allah only. Anyway, these are the 4 or 5 categories of delegation came to Rasulullah sallallahu alaihi wasallam. এই যে ডেলিগেশন এসেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তাদের সম্বন্ধে কেন জানতে চাই, what are the benefits actually? মোটামুটি ভাবে আমরা বলতে পারি যে একে তো হচ্ছে যারা এসছে তাদের মানসিকতা, তারা কারা, তাদের ইনফ্লুয়েন্সটা কি in the Arabian society, আর মূল যে বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কিভাবে he dealt with the people of all these different categories of people, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইসলামের দাওয়াত দিতে হবে মানুষকে আমাদেরকে জানিয়েছেন, সাহাবাদেরকে শিখিয়েছেন how to deal with the people, those who are on the fence, who are against us, who are willing to join us, এই যে জনগোষ্ঠীকে কিভাবে দাওয়াত দিতে হবে সেটা শেখা হচ্ছে আসল ঘটনা। কি করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দেখবো প্রত্যেকটা আলোচনা করার সঙ্গে, কিন্তু আগে আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম took all the necessary steps so that the delegates are benefited from their stay in Medina, কারণ ওরা তো মদিনায় এসেছিল। ডেলিগেটরা যে এসছে কার কাছে এসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কাছে এসছে, আল্লাহর নবীর কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের সাথে এমন ভাবে ডিল করেছেন, এমন স্টেপস নিয়েছেন যাতে করে দে গেট বেনিফিটেড ফার্স্ট। ওদের কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেনিফিট হওয়ার তো কিছু নেই আসলে, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ টট বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই হচ্ছে একটা, মানে ইউ ট্রাই টু গেট দ্য বিগার পিকচার, এবং সেটা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ডেলিগেটদেরকে রিসিভ দেম উইথ ডিগনিটি, হি গেভ দেম ইজ্জা, ওনাদেরকে স্পেশাল থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন রাসূলুল্লাহ, ওয়েদার দে অ্যাকসেপ্টেড ইসলাম অর নট ডাজন্ট ম্যাটার। প্রতিটি প্রতিনিধির দেখভাল করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্ডিভিজুয়াল সাহাবাকে নিয়োগ দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, ইউ টেক কেয়ার অফ দিস পারসন অফ দিস ডেলিগেশন। সো ইট ওয়াজ well thought plan by Rasulullah sallallahu alaihi wasallam, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম almost all of the delegates he housed them in the masjid of Rasulullah sallallahu alaihi wasallam, the Masjid an-Nawawi। চিন্তা করে দেখেন, মসজিদে নববীতে সে খ্রিস্টান হোক, মুশরিক হোক, মুনাফিক হোক এবং ইল ম্যানার্ড হোক, ডাজন্ট ম্যাটার, সবাইকে ওই মসজিদে নববীর মধ্যে উনি থাকতে দিয়েছেন। কারণটা কিন্তু একটাই, ওরা যাতে মসজিদে নববীতে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়েন, কিভাবে সাহাবারা সালাত আদায় করেন, কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করছেন, কারণ যারা এসছে সব তো অলমোস্ট 99% অ্যারাবিক স্পিকিং। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উদ্দেশ্যটা হচ্ছে মসজিদে হাউস করার জন্য যাতে মুসলমানদের বিহেভিয়ার আখলাকটা বুঝতে পারে, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকটা ওরা বুঝতে পারে। হাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম prayed, how the sahabas prayed, how he recited the Quran, because কোরআন শোনা মানেই তো হচ্ছে একটা বড় দাওয়াত যে কোরআনের অর্থ বোঝে। So this is a very smart move from রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি করেন নাই তো, ওই তখন মসজিদের মধ্যে ওদের জন্য তো মসজিদের মধ্যে আলাদা তাবু বানাতে হয়েছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদটা কি ছিল, ওটা তো না, ভিত পাকা না, বালু মাটি, বৃষ্টি হলে কাদা হয়ে যায়, সেখানটায় থাকতে দিয়েছে, তো ওদের জন্য তাবু গাড়তে হয়েছে, স্পেশাল ব্যবস্থা করতে, বিছানাপত্র নিয়ে যাতে ওরা থাকতে পারে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ডেলিগেটদের মধ্য থেকে যারা কিনা জানতে আগ্রহী ইসলাম সম্বন্ধে, and those who have higher aptitude, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ঠিকই পিক করে ফেলেছেন ওই দেখেই এবং কথা বলেই, তারা যাতে ইসলামের বাণী ফিরে গিয়ে তাদের লোকদেরকে প্রচার করতে পারে, সেভাবে তাদেরকে ইকুইপ করার জন্য এই অল্প সময়ের মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিয়েছেন। উনি নিজের সবাইকে টিচ করা কন্টিনিউয়াসলি সম্ভব না হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম picked up special sahabas, those who had the knowledge, those who were more knowledgeable than the other sahabas, তাদেরকে পিক করে বলেছেন যে teach your brothers। এবং প্রতিটা প্রতিনিধি দলের নেতাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল ইজ্জা এবং সময় দিয়েছেন, বিকজ তখন ট্রাইবাল সোসাইটির নেতা ইজ দি ফাইনাল অথরিটি অফ এনি ট্রাইব, রাইট? সো উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মতো তাকে স্পেশাল ইজ্জা দিয়েছেন, স্পেশাল সময় দিয়েছেন, যাতে করে হি ফিলস গুড, and he definitely, whatever he communicates with his tribe when he goes back, that will be solid, that will be very পজিটিভ, সেই জন্য করেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি প্রতিনিধিকে ফেরত যাওয়ার সময় তাদেরকে গিফট দিয়েছেন। সেই জন্য প্রায় ম্যাক্সিমাম প্রতিনিধির, ওরা যখন মদিনায় ছিলেন, মদিনায় থাকতেই যাদের অন্তর দোদুল্যমান ছিল, যারা বিরোধিতা করছিল, তাদের ম্যাক্সিমাম প্রতিনিধিরই অন্তরে পরিবর্তন এসেছে, আ পজিটিভ চেঞ্জ টুয়ার্ডস ইসলাম, টুয়ার্ডস আল্লাহ অ্যান্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা আলোচনা করব ইনশাআল্লাহ ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট ডেলিগেশন অফ তাইফ, ফ্রম তাইফ, এটাকে বলে ডেলিগেশন অফ সাকিফ, কারণ তাইফের প্রধান গোত্রটা কি ছিল? সাকিফ, যা আমরা হুনাইনের যুদ্ধ এবং তাইফ অবরোধের সময় কদিন আগে আলোচনা করেছি। সেই 9th হিজরির রমজান মাসে ওনারা মদিনায় আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চুক্তি করার জন্য। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই তাইফের এই সাকিফ গোত্রের ওরা যে আসলো, তার পেছনে একটা কারণ আছে। কারণটা কি? কারণটা হচ্ছে একটা ঘটনার। সে ঘটনা হচ্ছে বিখ্যাত সাহাবা, যার বিখ্যাত ঘটনা, তার নাম হচ্ছে উরওয়া ইবনে মাসউদ আল থাকাফি রাদিয়াল্লাহু আনহু। সে থাকাফি মানে সে সাকিফের লোক, তাকে ওরা হত্যা করেছিল। সে ছিল ওদের বিখ্যাত নেতা, সে ইসলাম গ্রহণ করার কারণে তাকে হত্যা করেছিল, যার বর্ণনা আমরা আগে দিয়েছি। কখন দিয়েছি আপনাদের মনে আছে কিনা আমি জানি না, মনে থাকা উচিত, যদিও বিখ্যাত উনি। আমরা হুদাইবিয়ার সন্ধি আলোচনা করার সময় তাকে নিয়ে আলোচনা করেছি, এবং হি ওয়াজ ওয়ান অফ দি নেগোশিয়েটর ইন হুদাইবিয়া অন বিহাফ অফ Quraysh, though he was not Quraysh, because of one reason: everybody used to love him, respect him. He was very popular and respectable leader of Thaqif, এবং কুরাইশও তাকে জানতো, এটা তো টুইন সিটি। সো উনি রক্তপাত এড়ানোর জন্যই এসেছিলেন, উনি স্বপ্রণোদিত হয়েই কুরাইশদের হয়ে এই রক্তপাত ঠেকানোর জন্য ওই নেগোসিয়েশনে এসেছিলেন হুদাইবিয়াতে। কিন্তু কুরাইশরা আলটিমেটলি তার কথা শুনেনি। আমরা খুব ডিটেল আলোচনা করেছিলাম, সেই আলোচনা আমরা যাচ্ছি না। সো মক্কা বিজয়ের পর এবং হুনাইনের যুদ্ধে যখন বিজয় হলো, মুসলমানরা তাইফ অবরোধ শেষ করলো। শেষ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদের নিয়ে, সেনাবাহিনী নিয়ে মক্কা থেকে মদিনায় ফিরে যাচ্ছেন, মদিনায় পৌঁছাবেন, ঠিক ওই সময় উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যার কথা আমরা আগেই বললাম, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য মদিনায় তাদের ঢোকার প্রাক্কালেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলেন, মিলিত হলেন। এবং হি ওয়াজ ওয়ান অফ দি ফার্স্ট এল্ডার্স অ্যান্ড দি লিডার অফ থাকিফ হু অ্যাকসেপ্টেড ইসলাম ইন দ্য হ্যান্ডস অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করার জন্য সে
ওই যুদ্ধের পরে, হুনাইনের যুদ্ধের পরে, তাইফ অবরোধের পরে ওদের পরাজয় হয়েছে। কেউ ইসলাম সহজে, অল্প কয়েকজন ছাড়া কেউ ইসলাম গ্রহণ করেনি। মূলত কিছু দাস ইসলাম গ্রহণ করেছিল, আর যারা যুদ্ধবন্দী ছিল তাদের অনেকেই ইসলাম গ্রহণ করেছে। আমরা ডিটেল আলোচনা করেছি। সেখান থেকে ওদেরই নেতা, হি বেসিক্যালি কেম অ্যালোন সো দ্যাট হি ক্যান অ্যাকসেপ্ট ইসলাম ইন দ্য হ্যান্ডস অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বায়াত গ্রহণ করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার জন্য আমার চিন্তা হচ্ছে ও উরওয়া, তাইফে ফেরার পর তোমার সাথে তোমার লোকেরা কি আচরণ করে সেই নিয়ে আমি ভাবছি, আমি শঙ্কিত। তখন উরওয়া, হি ওয়াজ এ লিডার, উরওয়া বললেন, হি ওয়াজ এ কনফিডেন্ট লিডার, পপুলার লিডার। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডোন্ট ওয়ারি, দে লাভ মি, দে রেসপেক্ট মি সো মাচ, whenever I am asleep they wouldn't make noise fearing that I will wake up. They were so respectful to me. And he started insisting to Rasulullah sallallahu alaihi wasallam because he wanted to give dawah to his own people. Rasulullah sallallahu alaihi wasallam বললেন, okay, as you are insisting, you go. So সে তাইফে আসলো। আসার পরে ঘটনা সম্পূর্ণ উল্টে গেল। সে তাইফে আসার পরে লোকরা তাকে অভ্যর্থনা জানালো। নেতা তখন বলল যে আমি ইসলাম গ্রহণ করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বলার সাথে সাথেই তার সেই লোকেরাই তাকে অকথ্য ভাষায় গালাগাল করতে লাগলো। তার উপর প্রচণ্ড ক্ষেপে গেল, কিন্তু কিছু করতে পারলো না ওই মুহূর্তে, বিকজ হি ইজ এ লিডার। যাই হোক, সে তার ঘরে গেল। পরদিন যখন ভোরে ফজরের সময় সে তার বাড়ির ছাদে উঠলো, উঠে দাঁড়িয়ে আযান দিল। হি ওয়াজ, বুঝতেই পারছেন, হি ইজ এ লিডার, হি ডাজন্ট রিয়েলি ফিয়ার এনিবডি। এটাও তো একটা দাওয়া, আযান দিয়ে সবাইকে শোনানো। কিন্তু তার আযান শুনে ওই প্রায় অন্ধকার থেকে, দূর থেকে কোনো এক নরাধম জাহেল তীর ছুড়ল। তীরের আঘাতে সে ওই ছাদ থেকে পড়ে গেল, গড়িয়ে পড়ে যাওয়ার পর মারাত্মক আঘাত হলো এবং হি বেসিক্যালি ডাইড। তার মৃত্যুর খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিখ্যাত উক্তি করেছিলেন, বলেছিলেন যে উরওয়া হচ্ছে ইয়াসিনের সেই লোকটির মতো, who came from the farthest part of the city to aid the prophets and warn his people, but they killed him. So তার মর্যাদাটা হচ্ছে অনেক উঁচুতে। সো উরওয়াকে মেরে ফেলার পর খবরটা তো চলে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কিন্তু মেরে ফেলার পর ওরা বুঝতে পারলো দে হ্যাভ ডান এ বিগ মিস্টেক, বিকজ ওদের আশেপাশের সব তো তখন মুসলমান হয়ে গেছে, মক্কার লোক মুসলমান হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিসংবাদিত নেতা, তাবুকের যুদ্ধে মুসলমানদের বিজয়। ওরা বুঝতে পারলো যে আমাদের আর রক্ষা নেই, বিকজ দিস ইজ টু মাচ, উই ক্রস দ্য রেড লাইন। ভয় পেয়ে গেল আসলে। তখন ওরা সিদ্ধান্ত ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রতিনিধি প্রেরণ করবে একটা চুক্তি করার জন্য। তখন ওরা ভয় পেলে কি হবে, আল্লাহ ভীরু তো ওদের অন্তরে আসেনি। দে ওয়ান্টেড টু মেক ইট ট্রিটি, নট টু অ্যাকসেপ্ট দ্য ইসলাম। তখন ওরা কি করলো, ওদের থেকে ওদেরই আরেক নেতা আবদ ইয়া লাইল ইবন আমরকে প্রতিনিধি নির্বাচন করলো। বাট আবদ রিফিউজ বেসিক্যালি, হি সেড আই এম নট গোয়িং টু গো দেয়ার, আই এম নট গোয়িং টু টেক দিস রেসপন্সিবিলিটি বিকজ আই নো হোয়াট ইউ হ্যাভ ডান উইথ উরওয়া, ইউ কিলড হিম অ্যান্ড ইউ উইল কিল মি। বিকজ সে তো জানে না ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে ওর কি হবে, ও কি মুসলমান হয়ে যাবে কিনা, ফেরত আসলে পরে ওর তো একই দশা হবে। সে বললো না, আমি যেতে পারবো না, যতক্ষণ পর্যন্ত না আমার সাথে তোমরা আরো কাউকে না দাও, তাইলেই আমি যাবো। ওরা যখন পিড়াপিড়ি করলো, তখন ওরা ওদের যে সাব ট্রাইব আছে মূলত দুটো, সেটা হচ্ছে বনু মালিক আর এটা হচ্ছে আহলাফ। আহলাফ মানে হালিফ থেকে আহলাফ মানে অ্যালাইজ, তাদের অ্যালাইজদেরকে নিয়ে একটা ট্রাইব। আমরা আলোচনা করেছিলাম হুনাইনের যুদ্ধের সময় যে তাইফের আউটস্কার্টে যে বেদুইনরা, তাদের মিলিত দল হচ্ছে হুনাইনের। ওদের থেকে সেই দুইটা গোত্র থেকে 3-6 জনকে দিয়ে, যার নেতৃত্বে আবদিয়া লাইল ইবন আমরকে যার নেতৃত্ব দিল, দিয়ে বললো যে তোমরা এখন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তি করতে যাও। এবং ওদের মনের মধ্যে একটা আশা ছিল যে বনু উমাইয়া মানে মুহাজিরদের মধ্যে যারা বনু উমাইয়া গোত্রের আছে তারা হয়তো তাদের হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করবে, বিকজ দে হ্যাড ট্রিটি, দে হ্যাড অ্যালায়েন্স উইথ দি বনু উমাইয়া ফ্রম দ্য প্রি ইসলামিক জাহেলি এরা। সেই সম্বন্ধে আমরা শুরুর ক্লাসে আলোচনা করেছিলাম, যখন তাইফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন
আশ্রয় নিতে, জাস্ট হিজরতের আগে। যাই হোক, ইভেনচুয়ালি ওরা এই 6 জন আবদিয়াল্লাহ লাইলের নেতৃত্বে মদিনায় প্রবেশ করছে। এবং আমরা একটা কথা বলে নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ভীষণভাবে চাইতেন এবং আশা করছিলেন যে বনু থাকিফ, বিরাট একটা ট্রাইব, বনু থাকিফ ইসলাম গ্রহণ করবে, ইসলামের ছায়া তলে আসবে, যা কিনা মক্কার আশপাশে তখন কুরাইশদের আর কোনো রকমের বিরোধিতা থাকলো না আর কি, সেটা উনি আশা করছিলেন। এবং সাহাবারা জানতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা চাইছিলেন, কতটা ভালোবাসতেন যদি কিনা ওরা মুসলমান হয়। তাই যখন ওরা ঢুকতে থাকলো মদিনায়, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং আল মুগীরা, সেই উরওয়া ভাতিজা যার কথা বলছিলাম, ভাতিজা মানে সেও তো থাকাফি আসলে, সেই আল মুগীরা এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজেদের মধ্যে কম্পিট করতে লাগলেন, দৌড়ে যেতে চাইলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সুসংবাদটা কে দিবেন আগে। দে ওয়ান্টেড টু প্লিজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিস ইজ দি মেন্টালিটি অফ দ্য সাহাবাস। They always wanted to see Rasulullah sallallahu alaihi wasallam pleased for two reasons. One, they loved that Rasulullah sallallahu alaihi wasallam is happy. That is one thing. And second thing, if you can make Rasulullah sallallahu alaihi wasallam happy, yeah, Allah will be happy with you. এর চেয়ে বড় পাওয়ার কি হতে পারে? It's always a win-win situation. In a sense, it's basically good and expected thing from both the perspective. এনিওয়েজ, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমাকে সংবাদটা দিতে দাও। মুগীরা বলছেন আমাকে দিতে দেন। মুগীরা ইজ ইয়াং ম্যান, জুনিয়র, বাট আফটার অল ইট ইজ আবু বকর রাদিয়াল্লাহু আনহু, and মুগীরা অলসো লাভস আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ইভেনচুয়ালি হি গেভ হিজ রাইট টু আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সুসংবাদটা দিলেন যে ওরা এসছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকিফের প্রতিনিধি দলকে সাদরে গ্রহণ করলেন এবং মসজিদের ভেতরে তাদের এক কোণায় তাদের জন্য একটা তাবু নির্মাণ করে দিতে বললেন, so that they can listen to the Quran, see the people praying, listening to khutbah from Rasulullah sallallahu alaihi wasallam and listen to Rasulullah sallallahu alaihi wasallam recitation. তার পবিত্র মুখ থেকে কোরআন শোনা এর চেয়ে সৌভাগ্যের বিষয় আর কিছু হতেই পারে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাদের থাকা খাওয়ার দায়িত্ব নিলেন। সো যে কদিন ওরা মদিনায় ছিল, বলা হয় 10 থেকে 15 দিন, 15 দিন ওরা মদিনায় ছিল, এই দলটি 6 জনের দলটি। সে কদিন ওরা প্রতিদিনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে আসতো ব্যাপারটা নিয়ে আলোচনা করতে, কোনো এক সময় যে কোনো সময় দিনের আসতো তাদের প্রস্তাব নিয়ে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইসলাম গ্রহণের দাওয়াত দিতেন। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিডন্ট গিভ দেম এনি ফাইনাল ডিসিশন। তারা আসছে তাদের আর্জি নিয়ে চুক্তি করতে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দিচ্ছেন। হি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেকিং টাইম, এই জন্যই তাদেরকে মসজিদের নববীতে রেখেছে, যাতে ওরা দেখতে পারে, বুঝতে পারে ইসলাম কি জিনিস। একটা বর্ণনায় আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজিন খালিদ ইবেন সাঈদ ইবেন আল আস রাদিয়াল্লাহু আনহুকে একজন দূত হিসেবে নিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় পক্ষের মাঝে সহায়তা করতে, মানে তাকেও ক্যাটালিস্ট হিসেবে ইউজ করছেন আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউ অ্যাক্ট লাইক দ্যাট, দুতিয়ালি করা যাকে বলে আর কি। আর সাকিব গোত্রের লোকেরা দে ওয়্যার স্কেয়ার্ড, যদিও তারা দেখতে পাচ্ছে যে দে আর বিং রিসিভড ওয়েল, দে আর বিং ট্রিটেড ওয়েল, বাট স্টিল দে আর স্কেয়ার্ড বিকজ তাদের ঈমান তো নেই এই ইসলামের প্রতি। তাদের জন্য যখন খাওয়া আসতো প্রতি বেলাতেই তারা খালিদ রাদিয়াল্লাহু আনহুকে বলতেন তুমি আগে খাও, তারপরে আমরা খাবো, মানে তুমি যদি মরে না যাও তাহলে আমরা খাবো আর কি, ওই খাওয়া। দেখুন, বিলিভ অ্যাকচুয়ালি। যাই হোক, ওই প্রতিনিধি দলের মধ্যে সর্বকনিষ্ঠ সদস্য ছিলেন ওসমান ইবেন আবু আল আস। ওসমান ইবেন আবু আল আস, তারা তাকে বিশেষত তাদের জিনিসপত্রগুলি পাহারার ব্যবস্থা করে রেখে তারা যেত বেরিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আলোচনা করতে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ফিরে এসে দুপুরের খাওয়া খেয়ে, তখন আরবের কাস্টম ছিল, এখনো প্রায় আছে, দুপুরে ঘুমানো, দুপুর বেলায় ঘুমানো, একটা ছোট্ট ন্যাপ নেয় আর কি, ওটাকে আরবিতে বলে কাইলুলা। খাওয়া দাওয়া শেষ করে যখন ওরা বিশ্রাম নিত, ঘুমাতে যেত, তখন এই ওসমান ইবেন আবুল আস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, কতটা ইচ্ছুক, এনার্জেটিক ইয়াং ম্যান, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইসলাম সম্বন্ধে জানতে চাইতেন, কোরআন তেলাওয়াত শুনতে চাইতেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সস্নেহে ইসলাম সম্বন্ধে বলতেন, তেলাওয়াত করে শোনাতেন। and Rasulullah sallallahu alaihi wasallam could see the higher intellectual capability of this young man, of course his eagerness about the Islam, এবং সে দ্রুত ইসলাম সম্বন্ধে অনেক বেশি
জানতে চেষ্টা করলো এবং জানলো, এবং তার আগ্রহটা এমনই ছিল যে সে যখন কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পেলে সে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে যেতেন, যে তার কাছ থেকে জানতে চাইতো ইসলাম সম্বন্ধে, এবং সে ইসলাম গ্রহণ করেছে। এই সময় সবাই সাথেই সে ইসলাম গ্রহণ করেছে ইভেনচুয়ালি, এবং তিনি এতটাই উঁচু পর্যায়ের সাহাবা হয়েছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের সময় যখন তাকিফের লোকেরা, স্পেশালি তাইফের লোকেরা রিদ্দা মানে মুরতাদের যুদ্ধে তাকিফ গোত্র যখন মুরতাদ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছিল, তখন এই ওসমান ইয়াং ম্যান রাদিয়াল্লাহু আনহু সে তাদের লোকদেরকে যে ওই রিদ্দা মানে ইসলামচ্যুত হওয়ার থেকে ঠেকানোর জন্য লেকচার দিল, তাদেরকে বোঝানোর চেষ্টা করলো। তার একটি বিখ্যাত উক্তি হচ্ছে, সে সবাইকে বলল, ও পিপল অফ তাকিফ, ইউ হ্যাভ বিন দ্য লাস্ট টু অ্যাকসেপ্ট ইসলাম, বিকজ ওরা তো সবাই শেষে ইসলাম গ্রহণ করলে, যে এখন করবে আর কি কিছুদিনের মধ্যেই। ইউ হ্যাভ বিন দি লাস্ট টু অ্যাকসেপ্ট ইসলাম, do not be the first to apostate, মানে তোমরা শেষেও ইসলাম গ্রহণ করে সবার আগে ইসলাম থেকে বেরিয়ে যেও না, ওই দুর্ভাগা হয়েও না আর কি। So let's talk about the negotiation, how the negotiation went. আলোচনা হচ্ছে কিন্তু আলোচনা তো এক জায়গায় এন্ড হতে হবে। তো এক পর্যায়ে তাদের নেতা ইয়া লাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি কি আমাদের সাথে কোনো চুক্তি করবেন ইয়া রাসূলুল্লাহ, যাতে আমরা কিছু নিয়ে আমাদের পরিবারের লোকদের কাছে ফিরে যেতে পারি, আমাদের তো কিছু নিয়ে যেতে হবে আপনার কাছ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, yes, if you accept Islam, I'll agree to a treaty. ইসলাম গ্রহণ করলে তোমাদের সাথে চুক্তি করব, otherwise there will be no treaty, এবং তোমাদের সাথে কোনো যুদ্ধবিরতিও হবে না। শুধু যে ট্রিটি করবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বলেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাকচুয়ালি ওয়ার্ন দেম যে হি উইল ফাইট। তখন আবদিয়া লাইল বলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ঠিক আছে তাহলে আমাদেরকে ফর্নিকেশন ব্যভিচার করার অনুমতি দিন। চিন্তা করেন, দিস পিপল আর ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, নির্লজ্জ মনে হচ্ছে but straightforward. Over বলছে, we are the people who travel a lot far to west and we travel single lot of the time for trade and livelihood. We can't endure celibacy, মানে আমরা অনেক ট্রাভেল করি আমাদের বাণিজ্য এবং লাইভলিহুডের জন্য, এবং আমরা একা একা করি মানে পরিবার নিয়ে যাই না, সো আমরা ব্যভিচার করি এবং আমাদেরকে ব্যভিচার করার অনুমতি দেন। We cannot leave this habit, we have to do that. তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, it's not possible. তখন উনি আল্লাহর আয়াত পড়ে শোনালেন, সূরাতুল ইসরার 32 নম্বর আয়াত, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, ডু নট অ্যাপ্রোচ জিনা, ব্যভিচারের কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই সেটা অশ্লীল, ফাহিশা, ওয়া সাআ সাবিলা, এবং দ্যাট ইজ এ ব্যাড, মন্দ পথ। তখন আব্দুল্লাহ আবার বলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমাদের জন্য রিবার ব্যাপারে ছাড় দিন, ইন্টারেস্টের ব্যাপারে ছাড় দিন, কারণ আমাদের যা কিছু সম্পদ আছে সবই তো রিবা থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নো, ইটস ইম্পসিবল, দিস ইজ এ কমান্ডমেন্ট ফ্রম আল্লাহ। আমরা তো জানি সূরা বাকারার শেষের দিকে একটা বিরাট অংশ, বিরাট প্যারাগ্রাফে আল্লাহ রিবা নিয়ে কথা বলেছেন, রিবার সম্বন্ধে নিষেধ করেছেন, ওয়ার্নিং দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আয়াতটা পাঠ করলেন, সেই 278 নম্বর আয়াত অফ সূরাতুল বাকারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনুন। আল্লাহ বলছেন, ও দোজ হু ইউ বিলিভ, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, রিবা থেকে যা তোমাদের কাছে বাকি আছে তা দিয়ে দাও, এবং তারপর বলছে ইন কুনতুম মুমিনুন, তোমরা যদি মুমিন হতে চাও, বিলিভার হতে চাও, তাহলে আল্লাহকে ভয় করো, মানে গিভ অ্যাওয়ে হোয়াট এভার ইউ হ্যাভ অ্যাট দিস মোমেন্ট অফ রিবা, আসলটা রেখে রিবাটা দিয়ে দাও। তখন সে আবার বলল, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনসিডার দ্য ম্যাটার অফ অ্যালকোহল, বিকজ ও আবার বলছে, ইট ইজ দ্য জুস অফ আওয়ার গ্রেপস, উই কান্ট লিভ উইদাউট ইট, কারণ আমরা জানি তাইফটা কি, তাইফ ইজ গ্রিন প্লেস, ওখানে গ্রেপ হয় এবং ওটার থেকে ওরা মদ বানায়, এটা ওদের, সেজন্য বলছি ইট ইজ দ্য জুস অফ আওয়ার গ্রেপ, এটা ওদের মজ্জায় ঢুকে আছে মদ্যপান, বলছে আমরা এটা পারবো না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সেই বিখ্যাত আয়াত সূরাতুল মাইদার 90 নম্বর আয়াত রিসাইট করলেন ওদের সামনে। আল্লাহর ইনজাংশন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ও দোজ হু ইউ বিলিভ, ইন্নামা, ফর শিওর, আল খামরু, খামর ইনটক্সিকেশন, ওয়াল মাইসিরু মানে গেম অফ চান্স যেটাকে বলে আর কি, ওয়াল আনসাবু, আনসাব হচ্ছে যা কিনা দেবতার উদ্দেশ্যে স্যাক্রিফাইস করা হয়, ওয়াল আজলামু, আজলামু হচ্ছে অ্যারো ছুঁড়ে ছুঁড়ে যেই লটারি করা হয়, এবং এটা কি আল্লাহ বলছেন, রিজসু মিন আমালি শায়তান, দিস ইজ বেসিক্যালি ফিলথ, শয়তানের কাজ আর কি। ফাজতানিবুহু, জানাবা মানে অ্যাভয়েড করা, ইউ অ্যাভয়েড ইট,
লাআল্লাকুম তুফলিহুন, পারহ্যাপস ইউ উইল বি সাকসেসফুল। তার মানে পুরো ব্যাপারটা একবারে বললে আল্লাহ বলছেন, ও যারা তোমরা বিশ্বাসী তারা জেনে রাখো নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা বা দেব দেবী ও ভাগ্য নির্ধারণের তীরগুলো তো নাপাক শয়তানের কাজ, রিজসুম মিনার শয়তান, সুতরাং তোমরা তা অ্যাভয়েড করো, ফাজতানিবু, যাতে তোমরা সফল কাম হও। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেড ইট ক্লিয়ার that this is not acceptable. I can't help, basically Allah said it. তখন ওদেরই দলের আরেকজন যার নাম হচ্ছে সুফিয়ান ইবনে আব্দুল্লাহ, সে বলল আল্লাহ যদি তাইফের লোকদের ভালো চান, দেখেন তার মধ্যে কিন্তু ঈমান আসলে ঢুকে গেছে প্রায়। সে বলছে আল্লাহ যদি তাইফের লোকদের ভালো চান তাহলে ওরা ধৈর্যের বা সবরের সাথে ওইগুলো থেকে দূরে থাকতে সক্ষম হবে। আল্লাহ যদি চান, সে কিন্তু আল্লাহকে যোগ করছে। দিস ইজ ইমানের সূত্র আর কি, ইমান ঢুকছে তার মধ্যে। আল্লাহ যদি চায় তাহলে তারা এইসব ব্যাপারে তাইফের লোকরা ধৈর্য ধারণ করতে সক্ষম হবে। তারপরে সে বলছে লুক অ্যাট দোজ পিপল, দোজ হু আর উইথ হিম, দ্যাট ইজ দ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দে ইউজড টু ডু দি সেম স্টাফস, সেম থিংস. They had to go through this sabr, patience. If they can come out of this, if they can leave this, then we should be able to leave this. We should be able to quit these bad habits. So ও বলছে তাদেরকে তোমরা দোয়া করো, ভুলে যেও না আমরা এই লোকটিকে ভয় করি, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমরা তাকে ভয় করছি। তিনি এখন আরবের সবার উপরে উঠেছেন, আরবের মধ্যমণি, আরবের নেতা। আমরা তো কেবলমাত্র এই ভূখণ্ডের একটা কর্নারের কিছু সংখ্যক লোক, আর মুসলমান এবং ইসলাম আমাদেরকে চারিদিক থেকে ঘিরে রেখেছে। ওয়াল্লাহি তিনি যদি আমাদেরকে 1 মাসের জন্য অবরুদ্ধ করেন, আমরা না খেয়ে মরে যাব। আমি ইসলাম গ্রহণ করা ছাড়া আর কোনো পথ দেখি না, না হয় অচিরেই আমাদের অবস্থা মক্কার লোকদের মতো হবে, মানে হি উইল কাম এন্ড দেন উই উইল অ্যাকসেপ্ট ইসলাম এন্ড সাম অফ আস উইল হ্যাভ টু ফ্লি অ্যাওয়ে। তার এই কথাবার্তা শোনার পরে আলটিমেটলি সবাই মিলে একটা চুক্তি লিখে ফেললো, আগাচ্ছে জিনিসটা আস্তে আস্তে। তারপরেও তারা থেমে নেই, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে আবার এসে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের দেবতা আল্লাত, যার আরেকটা নাম হচ্ছে আর রাব্বা, তার ব্যাপারটা আপনি ভেবে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাকে অবশ্যই ধ্বংস করতে হবে এবং করা হবে। ওরা বলল আমাদের দ্বারা তো কখনোই তা সম্ভব না। ওদের ধারণা যেটা সেটাই বলছে, ও আমাদের সকলের পরিবারকে পর্যন্ত মেরে ফেলবে, মানে এই দেবতা। তখন এটা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক তোমাদের আর রাব্বা তো একটা পাথর ছাড়া আর কিছুই না, এটা তো জানে না কে তার উপাসনা করে আর কে তার উপাসনা করে না। সো হোয়াটস রং উইথ ইউ? এই কথা শুনে ওদের নেতা আবদ ইয়ালাইল বলল, ও ওমর, আমরা তোমার কাছে আসি নাই। মানে তার কথা ভালো লাগলো না, ও এতটাই পাপে ডুবে আছে, মানে সোজা কথা হচ্ছে ওর বিলিভ এতটাই স্ট্রং ইন লাত। যাই হোক, এরপরে আলটিমেটলি দে রিয়েলাইজ দ্যাট দিজ আর দ্য বেসিক স্টাফ, দেয়ার ইজ নো কম্প্রোমাইজ। সো তারা অবশেষে চুক্তিতে স্বাক্ষর করলো, আর চুক্তিটা লিখলেন খালিদ ইবনে সাঈদ ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহু। এবং চুক্তি স্বাক্ষর শেষে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, অনুরোধ করলো যে আপনি আমাদেরকে এই আল্লাহ বা রাব্বাকে ধ্বংস করার জন্য 3 বছরের সময় দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, কারণ ওদের আসলে ঈমান পুরোপুরি তখনও ঢুকে নাই। তারপরে ওরা ভাবছে যে ওদের লোকদেরকে ওরা কিভাবে যে বলবে, ওরা তো কিছুতেই মানবে না, কারণ ওরা নিজেরাই অন্তর থেকে মানতে পারছে না, ওর লোকরা তো মানছেই না। এবং দে ওয়ান্টেড টু বেসিক্যালি টেক টাইম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নো, ইটস নট গোয়িং টু হ্যাপেন, ইট হ্যাজ টু বি ডান নাও। কারণ ওরা তো বুঝছে না দেয়ার ইজ নো কম্প্রোমাইজ অ্যাবাউট দ্য তাওহীদ, দ্যাট ইজ দ্য ওয়াননেস অফ আল্লাহ। এই ব্যাপারে তো কোনো নেই, এবং ইবাদা অফ আল্লাহ, ইবাদতে তো শরীক করার কিছু নেই। এটা বুঝতে পারছে না তখনও। এরপরে ওরা বলে 2 বছরের, এরপরে ওরা 1 বছরের, এরপরে ওরা 1 মাসের সময় চাইলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে সময় দিলেন না, বললেন যে নো, ইট হ্যাজ টু বি ডান নাও, উই হ্যাভ টু ডিস্ট্রয় ইট। অবস্থা যখন বেগতিক, তখন ওরা বললো যে তাহলে অ্যাটলিস্ট ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দায়িত্বটা দিয়েন না, আমরা এটা করতে পারবো না, আপনি অন্য কাউকে পাঠান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সম্মতি দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিস ইজ দ্য স্মার্টনেস অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হি নিউ দ্যাট দিস পিপল, দুইটা কারণে পারবেন। একটা হচ্ছে ওদের ঈমান এখনো শক্ত হয়নি, 2 নম্বর হচ্ছে যে ওদের লোকদেরকে ফেস করতে হবে। আর ইসলাম তো তখন অন টপ অফ এভরিথিং, মুসলমানরা, সো দে ক্যান গো অ্যান্ড ডু দ্যাট। উনি তাই করলেন। তারপরে ওরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাবি করছে, কি দাবি করছে? ওরা বলছে ওয়ান অফ দি ওয়ার্স্ট থিং, ওরা বলে যে আমাদেরকে সালাত থেকে অব্যাহতি দেন। কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কোনো রাগ করেন নাই। উনি জানেন তো এরা নও মুসলিম, সালাতের মর্যাদাটা কি ওরা বুঝতে পারছে না। উনি শুধু একটা কথাই বললেন, না রাগ করে। That is the smartness of Rasulullah sallallahu alaihi wasallam. There is no good in a religion where there is no prayer, salah. La khaira fi dini illa salah. So ওরা বুঝলো, they stopped asking. Finally আর কোনো কিছু চাচ্ছে না তারা, এবং তারা ইসলাম গ্রহণ করলো। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু from the first day
to the last day of their stay in Medina, dealt with them very generously, soft-heartedly, and amicably. And he took care of all the needs of these people, gave them all the basically ওদেরকে সময় এবং সুযোগ দিচ্ছিলেন। কিন্তু ওরা যখন ফিরে যাচ্ছিল তখন he gave some specific instruction. The one of the most important instruction is he appointed young man Uthman ibn Abul As radiyallahu anhu, যার কথা আমরা বললাম, the governor of the Taif, which is basically unacceptable to the tribal society. Tribal society the সবচেয়ে বর্ষিয়ান সেই হবে নেতা, বাট ওসমান রাদিয়াল্লাহু আনহু ডিজার্ভস দ্যাট বিকজ অফ হিজ সিনসিয়ারিটি, নলেজ অ্যাবাউট ইসলাম উইদিন দিস 15 days অ্যান্ড হিজ সিনসিয়ারিটি টু আল্লাহ অ্যান্ড হিজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যান্ড স্মার্টনেস। সো আমরা যেটা বলছিলাম আগে থেকে, মদিনায় থাকাকালীন সময় এই প্রতিনিধিদের দলের অন্তরে শুভ পরিবর্তনের লক্ষণ দেখা গেল, এবং অফকোর্স দ্য রিজন ইজ দ্যাট দে মিঙ্গল উইথ দি সাহাবাস, দে স রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তারা এতটাই পরিবর্তন হয়েছিল আসলে, বিকজ এটা রমাদান মাস ছিল, শেষের দিকে ওনারা ছিলেন। সো দে ফাস্টেড উইথ দ্য মুসলিমস এন্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন দ্য মান্থ অফ রমাদান। এই 15 দিনের মধ্যে ওদের এত পরিবর্তন, তারা রোজা রেখেছেন, সিয়াম পালন করেছেন মদিনায় থাকাকালীন, এবং বিলাল রাদিয়াল্লাহু আনহু ইউজড টু ব্রিং সুহুর এন্ড ইফতার ফর দেম। আমার মনে হয় আমরা একটা 5 মিনিটের ব্রেক নিয়ে আমরা 40-এ আবার শুরু করি ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আমরা আবার শুরু করতে যাচ্ছি। সো প্রতিনিধি দল তাইফে ফিরে গেল ইসলাম গ্রহণ করে এবং চুক্তি স্বাক্ষর করে। একটা বর্ণনাতে আছে ওরা তাইফে ফিরে গিয়ে কিছু সময়ের জন্য পুরো ব্যাপারটা গোপন রাখার সিদ্ধান্ত নিল, মানে আবহাওয়াটা বোঝার চেষ্টা করলো যে লোকেরা কি বিহেভ করবে, এবং অফকোর্স ওরা ভয়ে ছিল। তো সেজন্য ওরা একটা খুব বিচলিত ভাব নিয়ে ওরা মুসলমানদের সম্বন্ধে বলছে আর কি তাদের লোকদেরকে, ওরা অচিরেই মুসলমানদের পক্ষ থেকে একটি আক্রমণের আশঙ্কা করছে, এবং ওদের কাছে বলছে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে নির্দেশ দিয়েছেন যাতে করে সবাই ইসলাম গ্রহণ করে, ব্যভিচার, মদ্যপান এবং রিবা ও অন্যান্য মন্দ কাজ থেকে বিরত থাকে, তা না হলে তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। হুইচ ইজ পার্টলি ট্রু। এই ওয়ার্নিংটা দেওয়ার পরেও তাইফের থাকিফের গোত্রের লোকরা দমলো না, তাদের মধ্যে তখন জাহিলি ব্যাপারটা রয়ে গেছে, বিকজ ওরা তো অনেক বড় গোত্র, এবং যেহেতু হুনাইনের যুদ্ধের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফ অবরোধ করে পরেও তো ওরা ইসলাম গ্রহণ করেনি, রাসূলুল্লাহ ওদেরকে রেখে চলে এসেছিলেন, আমরা আলোচনা করেছি আগে। সো দে হ্যাড দ্যাট মেন্টাল স্ট্রেংথ আপ টু এ লেভেল। সো ওরা বলতো যে না, উই উইল ফাইট, ইফ দে কাম উই উইল ফাইট, ওই একটা ভাব আর কি ওদের মধ্যে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও কিন্তু এই যে নেগোসিয়েশন করছে, ওরাও লোক পাঠাচ্ছে, ওরা তো লোক প্রথমে পাঠিয়েছিল ভয় থেকে, ওরাও মানে পুরোপুরি যে যুদ্ধ করার জন্য প্রস্তুত তা না, কিন্তু ওই যে একটা ভাব আছে, না আমরা ছাড়বো না, ওই ব্যাপারটাকে আমরা, আর তারা তো বিশ্বাস করে তাদের ধর্মে। এই যে মনের মধ্যে তাদের কিছুটা হলো দোদুল্যমানতা আছে, আল্লাহ কিন্তু তাদের অন্তরে আরো ভয় ঢুকিয়ে দিলেন। ওই যে মুসলমানরা আক্রমণ করবে, এই যে এই কথাগুলি শুনে ওদের মনের মধ্যে ভয় ঢুকিয়ে দিল, সব দিক বিবেচনা করে দেখলো ওরা হতাশ। ওই যে একটু আগে যে এই প্রতিনিধি দলের মধ্যে থাকিফ থেকে চুক্তি স্বাক্ষর করলো কিভাবে, খালেদ ইবেন সাইদ ইবেন আল আস রাদিয়াল্লাহু আনহুর কথা আমরা বলছিলাম, তিনি তো নেগোশিয়েট করছিলেন, তিনি এক পর্যায়ে বলেছিলেন না যে যদি সাহাবাদের অন্তর পরিবর্তন হয়ে থাকে ওদেরও অন্তর পরিবর্তন হবে, তোমরা অধৈর্য হও না, উনি নিজের লোকদেরকে বলছিলেন। তখন যেই জিনিসটা দাঁড়ালো যে এই দোদুল্যমান জাত গোষ্ঠীটার মধ্যে আল্লাহ ওই সময়ের মধ্যে তাদের অন্তরের মধ্যে আরো ভয় ঢুকিয়ে দিল মুসলমানদের বিষয়ে, এবং ধীরে ধীরে ওরা হতাশ হয়ে গেল যে প্রবাবলি দে ক্যানট ফাইট দ্য মুসলিমস। সো তাদের ফাইট করার ইচ্ছাটা উড়ে গেল, এবং ওরা তখন ভাবছিল যে ওদের প্রতিনিধি দলকে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাবে কিছু ছাড় নেওয়ার জন্য। ঠিক সেই সময় এই ডেলিগেটরা যারা গিয়েছিল আব্দি আল্লাহর নেতৃত্বে, তারা আসল কথাটা তাদেরকে বলল, মানে যা ঘটেছে ওখানে সব বলল, এবং তারা যে ইসলাম গ্রহণ করেছে সবই বলল। সো তাকিফের লোকেরা বুঝতে পারলো যে 6 জন লোক তো ওই কারণেই গিয়েছিল যে ইট ইজ বেটার টু অ্যাকসেপ্ট ইসলাম। দে অ্যাকসেপ্টেড দ্য ইসলাম, বাট নট এভরিবডি অ্যাকসেপ্টেড হোল হার্টেডলি। সো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মূর্তি ভাঙার জন্য খালেদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে একটি ছোট দলকে পাঠালেন, যেই দলে আল মুগিরা ইবেন শুবা, যে আল মুগিরার কথা বলছিলাম, সেই আল মুগিরা রাদিয়াল্লাহু আনহু নেফি অফ উরওয়া ইবেন মাসুদ রাদিয়াল্লাহু আনহু, উনিও ছিলেন, এবং আবু সুফিয়ান ইবেন হার্ব, বিখ্যাত আবু সুফিয়ান ইবেন হার্ব, সেও ছিল। ওনাদের এবং আরো কিছু সাহাবা সহ একটা দল পাঠালেন ওটা ভাঙার। কারণ দল পাঠানোর কারণ হচ্ছে, কারণ ওরা এটা তো একটা ডিফিকাল্ট ইস্যু, এতদিনের শত শত বছরের মূর্তি ভেঙে ফেলবে ওদের উপাস্য দেবতা, ইটস নট ইজি টু অ্যাকসেপ্ট। সো আল মুগিরা রাদিয়াল্লাহু আনহু তাইফে পৌঁছেই প্রথমেই মূর্তি ভাঙতে গেলেন আর কি, ভাঙার জন্য রেডি হয়ে কুঠার নিয়ে গেলেন। তখন তাইফের আবাল বৃদ্ধ বনিতা এসে জড়ো হচ্ছে, তাদের মূল দেবতা তো লাত। ইনফ্যাক্ট লাত ইজ দ্য সেকেন্ড
মোস্ট পপুলার গড অফ দিস পিপল। ওরা জড়ো হলো দেখার জন্য, শঙ্কা, ভয়, কেউ কেউ যারা নাকি ব্যাপারটা মেনে নিতে পারেনি তারা আশা করছে তাদের এই দেবতা এবার প্রতিশোধ নিবে, নানান কিছু ভেবে সবাই জড়ো হলো দেখার জন্য। আর মুগিরা রাদিয়াল্লাহু আনহুকে সাহাবারা গার্ড দিলেন যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে আর কি। মুগিরা রাদিয়াল্লাহু আনহু হি ওয়াজ এ ভেরি উইটি পারসন অ্যাকচুয়ালি। সে সাহাবাদেরকে বললেন, জোরে জোরে বললেন যে দেখো এক মজার কাণ্ড এবার। এই বলেই তিনি তার হাতের কুঠারটা নিয়ে ওই আল্লাহ বা রব্বা যেই নামেই ডাকেন সে আল্লাহের মূর্তিকে আঘাত করলো। আঘাত তো আর গায়ে করলো না, ইচ্ছা করে মাটির মধ্যে করলো আর কি, করে সে নিজেই উল্টে পড়ে গেল। পড়ে যাওয়ার সাথে সাথেই আশেপাশে যারা লোকজন থাকিবের লোকজন ছিল উনি তো ভাবতে গেলেন উনি আহত হয়ে গেছে। তারা বলল যে দেখেন আল্লাহর নাম নিয়ে বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুগিরাকে হতাশ করেছে, আল্লাহ হ্যাজ কিলড হিম। আমরা তো জানি যে আরবের লোকরা আল্লাহকেও মানতো, আল্লাহকেও জানতো। সো বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুগিরাকে হতাশ করেছে, আল্লাহ তোকে কিল করেছে। আল্লাহ নাই, আল্লাহ তোকে কিল করেছে। ওরা খুশি হয়ে গেল। ওদের কথাটা শোনার সাথে সাথে মুগিরা রাদিয়াল্লাহু আনহু লাফ দিয়ে উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়িয়ে হাসলেন, হাসতে হাসতে বললেন, মে আল্লাহ ব্রিং শেম অন ইউ, শেম অন ইউ, ইউ পিপল, ইউ ইডিয়েটস। বেকুবরা, তোমাদের লজ্জা হওয়া উচিত। আল্লাহ ইজ নাথিং বাট আ লাম্প অফ স্টোনস অ্যান্ড darts. It cannot help itself, let alone harm others. মানে ও তো নিজেরই সাহায্য করবে না, আমাকে কি হার্ম করবে? So come into the protection of Allah and worship Him alone. Only He can help. এই কথা বলার পরে সাথে সাথে আল মুগিরা রাদিয়াল্লাহু আনহু অন্যদেরকে নিয়ে লাথের মূর্তি গুঁড়ো গুঁড়ো করে ভেঙে দিলেন। ওটা তো অনেক দিনের পুরনো বড় মূর্তি, ওটা ফাউন্ডেশনের উপরে দাঁড়ানো ছিল, ফাউন্ডেশনটা বাকি থাকলো। তখন ফাউন্ডেশনের বাকি থাকার পরে ওটা দেখে পাশে দাঁড়ানো মন্দিরের যে পুরোহিত ছিল সে বলল, ইউ উইল সি ইটস ফাউন্ডেশন উইল বিকাম অ্যাংরি অ্যান্ড উইল সিঙ্ক ইউ ইনটু দ্য গ্রাউন্ড। মানে তার তখনও আশা আছে, ফাউন্ডেশনটায় মূর্তি এত স্ট্রং, মানে ওদের দেবতা এত স্ট্রং, ওর ফাউন্ডেশনটাই তোমাকে মাটিতে পুঁতে ফেলবে। কথা শুনে মুগিরা রাদিয়াল্লাহু আনহু দলনেতা খালিদ রাদিয়াল্লাহু আনহুর কাছে অনুমতি ছিলেন। দেখেন খালিদ ছিল দলনেতা, সেজন্য হায়ারার্কি যে দলনেতাকে মানতে হবে, সে দলনেতারকে অনুমতি চাইলো যে এই ফাউন্ডেশন ভেঙে দেওয়ার জন্য, মাটি থেকে পুরো তুলে ফেলার জন্য। খালিদ অনুমতি দিলেন, উনি আরো সাহাবাদেরকে নিয়ে পুরো ফাউন্ডেশন তুলে গুঁড়ো গুঁড়ো করে দিলেন। এবং ওই মন্দিরে পাওয়া গেল যে মন্দিরে পূজা দেওয়ার জন্য তো লোকজন খাওয়া দাওয়া ধন রত্ন মণিমাণিক্য নিয়ে আসে, যে কোনো মন্দিরে গেলেই পাবেন এখন, স্পেশালি বড় মন্দিরে গেলে ওইসব সব জড়ো করে তারা নিয়ে নিলেন, বাজেয়াপ্ত করলেন আর কি যাকে বলে। এবং যখন ওনারা যাওয়ার জন্য রেডি হচ্ছেন ওটা দেখে থাকিফের যে লোকেরা তারা তো হতাশ হলো। কেউ কেউ বুঝতে পারলো যে দে আর রং, মুসলিমস আর রাইট, বিকজ দিস লাট couldn't do anything though they are worshipping this for hundreds of years, that was fake. ওরা বুঝতে পারলো। তখন ওদের অসারত্ব বুঝতে পেরে ওরা ইসলামে আরো ভালো মতো দাখিল হলো। খালিদ রাদিয়াল্লাহু আনহু তার দল নিয়ে মদিনায় ফিরে গেলেন। ফিরে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব ঘটনা বর্ণনা করলেন এবং যা যা গনিমা পেলেন সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তা ডিস্ট্রিবিউট করে দিলেন সবার মাঝে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা আল্লাহকে ধন্যবাদ দেন, আল্লাহর হামদ করলেন। বেসিক্যালি দে থ্যাঙ্কড আল্লাহ বিকজ আল্লাহ গেভ ভিক্টরি টু ইসলাম এন্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্ড দ্য মুসলিম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিফের গভর্নর ওসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দিলেন যেখানে আল্লাহর মূর্তি ছিল ওখানে মসজিদ নির্মাণ করার জন্য, এবং তা তিনি পালন করলেন। তার মানে ওই মূর্তি ভাঙার পরে ওখার উপরে মসজিদ নির্মাণ করা জায়েজ। তো এই গেল ওই তখনকার ঘটনা। এখন আমরা আরো দুই একটা ডেলিগেশনের কথা আলোচনা করব ইনশাআল্লাহ। তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে ডেলিগেশন অফ আবুল কাইস। এই ডেলিগেশন অফ আবুল কাইস আসলে ওরা দুবার এসেছিল। প্রথমবার ৫ম হিজরির আগে বা ওই সময়ে মুনকিদ ইবনে হিব্বান নামে একজন মদিনায় এসেছিল বাণিজ্য করতে এসে যখন ইসলামের কথা শুনলো সে সাথে সাথে ইসলাম গ্রহণ করলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বায়াত নিয়ে সে তার লোকদের কাছে গেল যে তাদেরকে ইসলামের বাণী দিল। সেখান থেকে তারা কেউ কেউ মুসলমান হয়েছিল এবং 13 থেকে 14 জন ওখান থেকে নতুন মুসলমান হয়ে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার ফিরে এসেছিল হারাম মাসে আর কি। হারাম মাস হচ্ছে ওই সেই 4 মাস। এবং দেয়ার চিফ ওয়াজ আল আশহাজ আল আসারি। সে আসলে 13 জনের নেতা হিসেবে এসেছিল। তাকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অ্যাডভাইস দিচ্ছিলেন, নসিহা দিচ্ছিলেন, হি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ড হিম টু বি ভেরি স্মার্ট, ভেরি এমিকেবল একজন পারসন, এবং হি ফাউন্ড হিম টু বি to have a leadership quality, integrity. সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, ও আশাজ, you have 2 qualities that Allah likes. কি কোয়ালিটি? সেটা হচ্ছে farsightedness and tolerance. ওনারা চলে গেলেন। তাদের সেকেন্ড যেই দলটা এসেছিল যারা নাকি বড় দল, এটাই হচ্ছে
এই সময়ে এসেছিল আর কি, সেটা হচ্ছে ইয়ার অফ ডেলিগেশনের সময় তাদের মূল দলটা এসেছিল। সেই দলটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করব ইনশাআল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা এসছে, ইবনে আব্বাস বলছেন যখন কিনা আবদ কাইসের ডেলিগেশন মদিনায় আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা কারা, তোমরা কাদেরকে রিপ্রেজেন্ট করছো? তারা বলল রাবিয়া, আমরা রাবিয়া গোত্রকে রিপ্রেজেন্ট করছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অভ্যর্থনা জানালেন এবং তারা বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উই আর কামিং টু ইউ ফ্রম দি ফার অফ ল্যান্ড, আমরা অনেক দূর থেকে আসছি। আমাদের আর আপনার মধ্যে যেই ল্যান্ডটা সেপারেট করে সেটার মধ্যে বসবাস করে মুশরিকরা, কাফেররা, ডিসবিলিভাররা ফ্রম দি মুদার ট্রাইব, তাদের ট্রাইবের নাম হচ্ছে মুদার। সেজন্য আমরা আসতে পারবো তখনই কেবলমাত্র হারাম মাসে, মানে যে হারাম মাস মানে হচ্ছে ইনভায়োলেবল মাস যাকে বলে, যেখানে যুদ্ধ করা নিষেধ, কেবলমাত্র আমরা সেই সময় আপনার কাছে আসতে পারবো যখন কিনা আরবে যুদ্ধ করা নিষেধ, তখন আমাদেরকে আক্রমণ করবে না মুদাররা। সো গিভ আস এ ক্লিয়ার কমান্ড সো দ্যাট উই ক্যান দেন ইনফর্ম দোজ হু আর বিহাইন্ড আস অ্যাবাউট ইট, আ কমান্ড দ্যাট উইল এনেবল আস টু এন্টার প্যারাডাইস। বলছেন যে আমাদেরকে একটা নির্দেশ দিন, যেই নির্দেশটা আমরা আমাদের লোকজনের কাছে পৌঁছে দিতে পারবো, যেটা ফলো করলে তারা জান্নাত পাবে। কারণ আমাদের দ্বারা তো নিয়মিত আসা সম্ভব না। মানে প্রথম চাওয়াটাই হচ্ছে তারা ইসলাম বুঝেছেন, জান্নাতের চাওয়া, আর কিছুই চাওয়া না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু তাদের নিজের জন্য না, তাদের লোকদের জন্য। দিস ইজ কল্ড ইসলাম, দিস ইজ দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ ইসলাম, রিয়েল আন্ডারস্ট্যান্ডিং। উই ওয়ান্ট জান্নাহ, nothing else. We want Jannah, we try to work towards that so that we can get Jannah. The main aim is to please Allah and get Jannah. এবং তারা এটাও জিজ্ঞেস করলো অ্যালকোহলের পারমিসিবিলিটি, অ্যালকোহল খাওয়া যাবে কি যাবে না। দেখেন অ্যালকোহলটা ছিল মানে ওই সময়ে আরবে একেবারে রন্ধ্রে রন্ধ্রে, সেই জাতি অত্যন্ত অল্প সময়ের মধ্যে অ্যালকোহল থেকে বেরিয়ে আসলো, যেহেতু আল্লাহ নির্দেশ দিয়েছে, এবং সেজন্য সে জিজ্ঞেস করছে। ইটস এ প্রবলেম ইন দ্য সোসাইটি। নবীজি তাদেরকে বললেন, নির্দেশ দিলেন, কি নির্দেশ দিলেন? বিলিভ ইন আল্লাহ অ্যালোন, লা ইলাহা ইল্লাল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আবার জিজ্ঞেস করলেন, আল্লাহকে বিশ্বাস করার মানেটা কি তোমরা জানো? ওনারা বললেন আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার নোজ বেস্ট। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এটাই হচ্ছে আল্লাহকে বিশ্বাস করার প্রথম প্রথম দরজাটা হচ্ছে এটা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। তারপরেই আল্লাহ বলছেন টু এস্টাবলিশ প্রেয়ার, নামাজ আদায় করা, যাকাত দেয়া এবং রমজান মাসে রোজা রাখা। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টু গিভ 1/5 অফ স্পয়েলস অফ ওয়ার। তখনও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের কথা ওদেরকে বলেননি। দেয়ার আর আদার এক্সপ্লেনেশন ফর দ্যাট। এটা হচ্ছে তাওহীদের অর্থ উনি বললেন ওদেরকে। তারপরেই বললেন অ্যালকোহল সম্বন্ধে ওরা জানতে চেয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অ্যালকোহল খাওয়া নিষেধ। শুধু তাই না, যেই পাত্রের মধ্যে ওই অ্যালকোহল তৈরি করা হয় এবং পান করা হয় সেই পাত্রগুলোকে নিষেধ করলেন, কারণ তখন ওই পাত্রগুলি নির্ধারণ করা ছিল কেমন। উনি বলছেন দ্য কন্টেইনার দ্যাট ওয়ার মেড ফ্রম দি ড্রাইড শেলস অফ পামকিনস, containers that were made using clay, hair or blood, containers that were made with asphalt, and containers that were made with the bark of a tree. কারণটা হচ্ছে এই কন্টেইনার গুলোর মধ্যে অ্যালকোহল বানানো হতো, এটা প্রসেস করে অ্যালকোহল বানানো হতো। সো ওইটা নিষেধ করে দিলেন। তার মানে এই না যে মদ খাওয়ার পাত্র দেখতে এইরকম, আমার কাছে এরকম দেখতে পাত্র, সেটা দিয়ে আমি পান করতে পারবো না তা না, যদি না ওটার মধ্যে মদ বানানো হয় বা মদ খাওয়া হয়। এবং তখন আবুল কায়েসের প্রতিনিধিদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই জিনিসগুলো মুখস্থ করে যাও, মেমোরাইজ করে যাও, এন্ড তোমরা যে তোমাদের লোকদেরকে এটা ইনফর্ম করো। ওই যে আল আশাজ ইবনে আবদ কায়েসের কথা বলছিলাম, অ্যাকচুয়ালি সে যখন আসলো, আরেক বর্ণনাতে আছে যে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার যে ডাঙ্কিটা ছিল বা উটটা ছিল সেটা ফেলে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে এসে তার হাতে চুমু খেলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে আমি ইসলাম গ্রহণ করেছি। ওই কথাটা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছিল যে আমি আপনার you have got two qualities and those are basically farsightedness and sabr, দূরদর্শিতা এবং সাবর। তখন আল আসজাদ বলেছিল আমার যে ক্যারেক্টারটা বলেছেন was I molded on that, মানে আমি কি এভাবেই তৈরি হয়ে এসেছি কিনা, নাকি আমি এটা অ্যাকোয়ার করেছি, আমি এগুলি শিখেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, তুমি এভাবেই তৈরি হয়ে এসেছো।
এবং these people when they went back they built a masjid and that is the first masjid outside Hijaz and they were the first group prayed Juma Salah outside Medina, so they are very honored people. So এইটা করার সময়, কথা বলার সময় একটা ফিকের ব্যাপার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় যোহরের ফরজ শেষের যে 2 রাকাত সুন্নত নামাজ আছে সেটা মিস করেছিলেন এবং যোহরের ওয়াক্তও চলে গেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই 2 রাকাত আসরের নামাজ আদায় করার পরে ওই 2 রাকাত নামাজ পড়েছিলেন সিরা নাওয়িয়া থেকে। আমরা এখন আরেকটা গ্রুপ সম্বন্ধে আলোচনা করব। সেই গ্রুপটা হচ্ছে, সেই ডেলিগেশনটা হচ্ছে ওয়ান ম্যান ডেলিগেশন অফ দিমাম ইবেন সালাবা রাদিয়াল্লাহু আনহু। এই বর্ণনাটা এসছে আনাস ইবেন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে। উনি বলছেন যে আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসা ছিলাম মসজিদে, তখন একজন লোক তার উটটাকে মসজিদের দরজায় এসে হাঁটু গেড়ে বসালো, মানে মসজিদে ঢুকে পড়লো উটের অর্ধেক, এবং সে ওখান থেকে নামলো। নেমে সে উটটাকে বেঁধে ভিতরে ঢুকে জিজ্ঞেস করলো, হুইচ ওয়ান অফ ইউ ইজ মুহাম্মদ? সেটা একজন বেদুইন, দ্যাটস দ্য ওয়ে হি টকস। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছিলেন সবার মধ্যে এবং হি ওয়াজ রিক্লাইনিং, উনি হেলান দিয়েছিলেন কোনো একটা কিছুর সাথে এবং সাহাবারা তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশপাশে ঘিরেছিলেন। এবং তখন সাহাবাদের একজন বললেন যে এই যে উজ্জ্বল বর্ণের যেই লোকটি হেলান দিয়ে আছে উনিই হচ্ছেন তিনি। এবং সেই লোকটি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মুখ ফিরে বলল, আর ইউ দ্য সান অফ আব্দুল মুত্তালিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়ার আই অ্যাম অ্যানসারিং ইউ। দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত স্মার্ট, আমি সেই লোক, তোমাকে উত্তর দিচ্ছি। দ্য ম্যান সেড, নিশ্চয়ই আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই এবং আমার প্রশ্নগুলি খুব কঠিন হবে এবং সরাসরি হবে, আপনি কিন্তু আমার প্রতি রাগ করতে পারবেন না। সোজা কথা, আমি কিছু কাটা কাটা প্রশ্ন করব স্ট্রেইট, আপনি আমার প্রতি রাগ করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস্ক হোয়াট এভার ইউ ওয়ান্ট টু আস্ক। তখন সে বলছে, আমি আপনার প্রভুর নামে জিজ্ঞেস করছি এবং আপনার আগে যারা এসেছে তাদের প্রভুর নামেও জিজ্ঞেস করছি, আল্লাহ কি আপনাকে সকল মানব জাতির জন্য পাঠিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ওয়াল্লাহ ইয়েস। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ইয়েস বলেননি, শুধু বলছেন ওয়াল্লাহ ইয়েস, মানে হচ্ছে উনি আসলে আল্লাহর নামটা কাছে রেখে সাথে নিয়ে বলছেন, কারণ হচ্ছে আল্লাহর কাছ থেকে উনি ব্লেসিং, বারাকা আশা করছেন, রাহমা আশা করছেন, এবং এই বলে আরও মিন করতে চাচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উনি সত্য কথা বলছেন, কারণ আল্লাহকে সবাই জানে আরবের। সো আল্লাহি ইয়েস সেটা বলছেন। তারপরে সেই লোকটি আবার জিজ্ঞেস করছে, আমি আল্লাহর নামে আপনাকে জিজ্ঞেস করছি, আল্লাহ কি আপনাকে দিনে রাতে 5 ওয়াক্ত সালাতের নির্দেশ দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহি নাআম। এবং সে আবার বলছে, আমি আবার আল্লাহর নামে বলছি, আল্লাহ কি আপনাকে আমাদের মধ্যে যারা সম্পদশালী তাদের থেকে নিয়ে যারা গরিব তাদের প্রতি যাকাত দিতে নির্দেশ দিয়েছেন? রাসূলুল্লাহ বলছেন, ওয়াল্লাহি নাআম। তখন সেই লোকটি বলল, আপনি যা নিয়ে এসেছেন তাতে আমি বিশ্বাস করি, আই বিলিভ ইউ। এবং সাথে সাথে বলছে, আমি আমার ট্রাইবের একজন প্রতিনিধি, and I am দাম্মাম ইবেন সালাবা, the brother of বনু সাদ ইবেন বাকর। আর আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, যখন এই দিমাম প্রশ্ন করা শেষ করলো তখন সাথে সাথে সে প্রশ্ন শেষ করেই বলেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে ইসলাম গ্রহণ করেছিল এবং বলেছিল যে সেই তার বিখ্যাত উক্তি, আই উইল পারফর্ম দিস অব্লিগেটরি ডিউটিস, আমি এই বাধ্যতামূলক মানে ফরজ কাজগুলো আমি করব এবং যা যা আপনি নিষেধ করেছেন তার থেকে আমি দূরে থাকব, কিন্তু এর বাইরে আমি আর কিছু বেশি করব না এবং এর চেয়ে কমও কিছু করব না। সে এটা বলে সেখান থেকে চলে গেল তার উটটাকে নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছে যখন, তখন বলল, এই 2 বেনিওয়ালা লোকটি যদি যা বলেছে তার প্রতি যদি সৎ থাকে, if the possessors of these 2 braids is truthful, he will enter Jannah. যখন এই দিমাম তার লোকদের কাছে ফিরে গেল, তারা সবাই তার লোকেরা, সে তো নেতা, তার লোকেরা তার চারপাশে এসে জড়ো হলো। হওয়ার পরে সে প্রথমে ওদেরকে বলল, লাত এবং উজ্জা নিশ্চয়ই ইভিল, শয়তান। তখন তার লোকেরা এটা শুনে খেপে গেল, বলল, চুপ থাকো ও দিমাম, এবং নিজেকে লেপ্রসি এবং ম্যাডনেস থেকে, উন্মাদ হওয়া থেকে রক্ষা করো, মানে ওদের সম্বন্ধে, লাত এবং উজ্জা সম্বন্ধে কথা বলেছো, চুপ থাকো এবং ওদের ক্রোধ থেকে বাঁচার জন্য, নাহলে তোমার লেপ্রসি এবং অথবা পাগল হয়ে যাবে তুমি। তখন দিমাম বলছেন রাদিয়াল্লাহু আনহু, দেখ তোমাদের, বাই আল্লাহ, ওয়াল্লাহি, they can neither bring benefit to someone nor cause harm. Indeed, Allah, the possessor of might and majesty, has sent a messenger and has revealed to him a book through which
which he will save you from that which you follow. And verily I bear witness that none has the right to be worshipped but Allah alone, and he has no partner, and that Muhammad sallallahu alaihi wasallam is his slave and messenger. বলে সে বলল, আমি এখন ওই মেসেঞ্জারের কাছ থেকে, আল্লাহর মেসেঞ্জার, আল্লাহর রসুলের কাছ থেকে তোমাদের কাছে এসেছি, এবং আমি তোমাদের কাছে তার দেয়া কমান্ডের যে জ্ঞান সেটা নিয়ে এসেছি। কি করতে হবে তোমাদেরকে তা তার নিয়ে এসেছি, এবং কি থেকে তোমাদেরকে দূরে থাকতে হবে, মুক্ত থাকতে হবে, তাও তোমাদের জন্য নিয়ে এসেছি। By Allah, that day didn't come to an end before every man and woman in his presence became Muslim. যে বর্ণনা করছে সে বলছে যে ও যখন দিমাম যখন ওদেরকে সব বলার পরে দিন শেষ হওয়ার আগেই তার আশেপাশের সবাই মুসলমান হয়ে গেল। এবং ইবেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, দিমাম ইবেন তালাবার চেয়ে বেটার রিপ্রেজেন্টেটিভ আমরা আর কোনোদিন দেখি নাই। সো আমরা দিমামের স্টোরি থেকে কি বুঝলাম, যে দিমাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, যে সেই প্রশ্নগুলি করলো, তার মানে কি সে ইসলাম সম্বন্ধে জানে। তার মানে বাই দ্যাট টাইম 9th হিজরির মধ্যে ইসলাম সম্বন্ধে আরবের প্রায় সবাই জেনে গেছে। সো সেটা জেনেই তো সেই প্রশ্নগুলি করছে। সে গিয়েছিল ওটা কনফার্ম হতে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে ইসলাম সম্বন্ধে শিখতে, কি করতে হবে সেটা বোঝার জন্য। সো আল্লাহর বাণী পৌঁছানোর সাথে সাথে মানুষ সহজেই বুঝে যাবে। তারপরেও আল্লাহ যেহেতু বলেছেন যে আল্লাহ রাসূল পাঠিয়েছেন, কারণ সো দ্যাট আল্লাহ ক্যান আস্ক মি কোয়েশ্চেন। তা আমরা বুঝতে পারলাম যে আল্লাহর বাণী পৌঁছে যাওয়ার সাথে সাথে মানুষ বুঝতে পারে, বাট টু কনফার্ম so that people cannot deny Allah sent messengers and the books. So আজকের মতো আমি এখানে শেষ করতে চাই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, ইনশাআল্লাহ I will try to answer you. Please go ahead. আমরা হয়তো আরেকটা ক্লাসের মধ্যে এই ডেলিগেশনটা শেষ করে ফেলবো। আর অনেক ডেলিগেশন আছে, আমরা কয়েকটা ডেলিগেশন নিয়ে আলোচনা করব। এখন একটু দ্রুতই যাবে আর কি ক্লাস। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে প্লিজ বলেন, অন্যথায় আমরা শেষ করে দেব। আর ফিলিস্তিনের ভাই বোনদের জন্য দোয়া করেন নিয়মিত। ট্রাই টু ইউজ ইউর সোশ্যাল মিডিয়া, ট্রাই টু গো টু দ্য প্রসেশনস। আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারি করা, সাহায্য করা, চ্যারিটি দেওয়া, তা তো করাই দরকার। আর যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে আমরা আজকের মতো শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।